নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও মোটামুটি আছি। কারণ সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, কি আর ভালো থাকবো, মানে ঘর থেকে বাইরে যে বার হবো সেটাও আমার মানে বার হওয়া যাচ্ছে না। আর কারোর সাথে কোনো দেখাও হচ্ছে না, তাই আজ মানে মনটাও ভালো লাগছে না। কারণ আমরা গ্রামের মানুষ, তো আমরা বাড়িতে থেকে মানে অভ্যস্ত নই, তাই আমরা মানে সবার সাথে দেখা হলে ওটাই আমাদের আনন্দ লাগে। তো এই বৃষ্টির দিনে কোনো দেখা হচ্ছে না, তাই ভাবলাম কী করবো, দুপুরে মাকে বললাম খিচুড়ি বানা যাক। তো এ দেখুন, খিচুড়ি বানানোর জন্য আমরা উনুন বসিয়ে দিয়েছি। উনুনে খিচুড়িটা মানে খেতে ভালো লাগে। তো জল গরম হয়ে গেছে এদিকে। এবারে আমরা চাল আর ডাল দিয়ে দেবো। দেখলাম খিচুড়ি বানাবো, তো কিছু বিশেষ কোনো মানে উপকরণগুলো নেই, শুধু ডাল আর চাল আছে, আর ডালের মধ্যে আছে মুসুর আর লাহের ডাল। তো ওগুলো দিয়েই বলে খিচুড়িটা বানানো যাক। তো এই দেখুন, চালগুলো দিয়ে দিলাম জল গরম হওয়ার পর, আর এই মুসুর ডালটাও ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো। থালাটা মানে বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না, কারণ যত বেশি ঢাকা দেবো উথলে পড়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো আলু কাটা। তো এই আলু কাটাগুলোও দিয়ে দিলাম। তারপর এবার ফুটতে থাকবে, আর ঢাকা দেবো না। তো এদিকে দেখুন, আলুগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম। আর চালটাও দেখুন মোটামুটি সিদ্ধ হয়েছে। আসলে চালটা আগে দেওয়া হয়, কারণ আলুটা তখনই সিদ্ধ হয়ে যায়, কিন্তু চালটা সিদ্ধ হতে দেরি লাগে, তাই চাল আর ডালটা আগে দেওয়া হয়। তো এ দেখুন বন্ধুরা, তো অনেকক্ষণ হলো, তারপর আবার দেখি কতটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, ফুটতে শুরু হয়ে গেছে, ফোটা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলেই তবেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো মশলা বাটা, জিরে আর লঙ্কা বাটা। এটা জিরে আর লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি, কাঁচা লঙ্কা বেটেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তাই আমরা কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করেছি। আর বিশেষ করে আমার ছেলে খাবে, তাই। তো এ দেখুন, এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেছে খিচুড়ি। এবার আমি খিচুড়িটা মানে ছকে নেব। তো ছকার জন্য আমি এবারে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আর বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, তো মানে ভাষাটা ঠিক একটা ভালো বার হয় না, তো যেমন বার হয় সেটাই করি, আর ভালো বলার চেষ্টাও করি। তো এ দেখুন, আমি পেঁয়াজ কাটা কুচু কুচু করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আদা আর রসুন আমি বেটে রেখেছি, ওটা বাটাটা দেবো। আর বন্ধুরা, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লবণটা কেন দিলাম, কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়। এবারে সবগুলো একসঙ্গে ভালোভাবে মানে একটা গন্ধ উঠবে, সে গন্ধ ওঠা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গন্ধ উঠে গেছে, এবার আমরা হাঁড়িতে দিয়ে দেবো। আপনারা চাইলে হাঁড়ির থেকে কড়াইটা ঢেলে দিতে পারেন কিছুটা, তো সেটা আমরা না করে, কারো কড়াইতে আবার সবজি রান্না করব, তাই ওটা সব হাঁড়িতে উঠিয়ে নিলাম, তারপর নেড়ে দিলাম ভালোভাবে। দেখুন বন্ধুরা, বেশি উপকরণ নেই, তবু খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আর খিচুড়ির সঙ্গে বানাবো পুঁটি মাছ কিনেছে, সেই পুঁটি মাছের গায়ে গায়ে ঝোল। এই দেখুন, আমাদের সব রেডি হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে খিচুড়িটা, আর এটা পুঁটি মাছের লটপটি। আমি খিচুড়ি বেশি খেতে পারি না, তো তাই কম নিয়েছি। আর এদিকে করেছি আলু পুঁই আর ডিংলার তরকারি। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।